বন্ধুরা, আমাদের ব্রহ্মাণ্ডে সবকিছু এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটছে। আপনারা কি জানেন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিও কোনো অজ্ঞাত গন্তব্যের দিকে ছুটে চলেছে? কিন্তু প্রশ্নটা হলো, আমাদের গ্যালাক্সি আসলে কোথায় যাচ্ছে? এই প্রশ্নটা কয়েক দশক ধরে সারা বিশ্বের মহাকাশচারীদের এবং বিজ্ঞানীদের বিভ্রান্ত করে তুলেছে। আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে মহাকাশের অন্ধকারে প্রতি ঘন্টায় 22 লক্ষ কিলোমিটার স্পিডে ট্রাভেল করছে। একবার ভাবুন, এতটা স্পিডে মিল্কি ওয়ে গ্যালাক্সি ব্রহ্মাণ্ডে ছুটছে। এই স্পিডটা কতটা বেশি সেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারবেন না। এই স্পিডে আমরা কোথায় যাচ্ছি সেটা কি আপনারা জানেন? এটাই তো সবথেকে বড় রহস্য। বন্ধুরা, এখানে একটা বিষয় মনে রাখতেই হবে যে এই সফরটা কিন্তু আমাদের একার নয়। বাস্তবে এটা ভিন্ন ভিন্ন স্পিডের যুগ্ম প্রভাব। আপনারা বিষয়টাকে এইভাবে কল্পনা করুন যে আমরা একটা নদীর স্রোতে আছি, আর এই নদীর স্রোতের মতোই আমরা ব্রহ্মাণ্ডেও স্পিডের স্রোতে আছি। আমাদের স্পিডের একাধিক স্তর আছে। সবার প্রথমে আছে আমাদের পৃথিবী, যে প্রতি ঘন্টায় 1,08,000 কিলোমিটার গতিবেগে আমাদের সূর্যকে প্রদক্ষিণ করছে। আর আমাদের সূর্য নিজে এবং সমস্ত গ্রহ, উপগ্রহ, ধূমকেতু এবং সমগ্র সৌরজগৎকে সঙ্গে নিয়ে প্রতি ঘন্টায় 8,28,000 কিলোমিটার গতিবেগে গ্যালাক্সিকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। আবার আমাদের গ্যালাক্সি প্রতি ঘন্টায় 22 লক্ষ কিলোমিটার গতিবেগে লোকাল গ্রুপ অফ ক্লাস্টারের সঙ্গে কোনো গ্রেট অ্যাট্রাকশনের দিকে এগিয়ে যাচ্ছে, যেটা আমাদের সবাইকে আকর্ষণ করছে। এবার এখান থেকে সবথেকে বড় প্রশ্নটা হলো, এত বড় সুপার ক্লাস্টারকে এবং আমাদের সবাইকে আকর্ষণ করা সেই গ্রেট অ্যাট্রাক্টর আসলে কে? আমরা জানি যে ব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে, সব কিছু একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। তবে সেই সম্প্রসারণের বাইরেও আমাদের গ্যালাক্সিতে একটা অতিরিক্ত স্পিড আছে, একটা অদ্ভুত ফাস্ট স্পিড আছে, যাকে বিজ্ঞানীরা পিকুলিয়ার ভেলোসিটি বলে থাকেন। এটা দেখে মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আমাদেরকে নিজের দিকে টানছে। কিন্তু এই অদৃশ্য টানটা আসলে কোথা থেকে আসছে সেটা জানার জন্য বিজ্ঞানীরা কয়েক দশক ধরে গবেষণা করছেন। তবে তারা এই প্রশ্নের উত্তরটা কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না, যার পেছনে সবথেকে বড় কারণ ছিল একটা বিশাল বড় দেওয়াল, যেটা আমাদের পথে ছিল। আসলে সমস্যাটা এটাই ছিল যে যে দিক থেকে এই টানটা আসছিল সেটা আমাদের গ্যালাক্সির ঠিক পিছনেই ছিল। একবার ভাবুন, মিল্কি ওয়ের সীমানায় কয়েক বিলিয়ন নক্ষত্র আছে, গ্যাস আছে, ধূলিকণা আছে। ধরে নিন একটা ঘন মেঘ, এর আশেপাশে এবং পিছনে কি আছে সেটা দেখা খুবই কষ্টকর একটা ব্যাপার। তবে বিজ্ঞান এবং বিজ্ঞানীরা কখনো হার মানেন না। যেখানে সাধারণ আলো যেতে পারে না, এক্স রে এবং রেডিও ওয়েভ সেখানে খুব সহজেই অতিক্রম করে যায়। এর জন্য আমরা এমন এক ধরনের টেলিস্কোপের সাহায্য নিই, যার সাহায্যে রেডিও ওয়েভস এবং এক্স রে খুব সহজেই ক্যাপচার করা যায়। এটা এতটাই শক্তিশালী হয় যে এই ধুলো এবং গ্যাসের পিছনে কি আছে সেটা দেখতে পাই। এর সাহায্যে বিজ্ঞানীরা ব্রহ্মাণ্ডের সেই পর্দার পিছনে উকি ঝুঁকি দিতে শুরু করেন। আর যখন সেই পর্দাটা সরে যায়, তখন তারা এমন একটা দৃশ্য দেখতে পান যেটা আমাদের অবস্থান সম্পর্কে তাদের পুরো ধারণাটাকেই পাল্টে ফেলে। আমাদের মহাজাগতিক যাত্রাপথটা একটা নদীর মতো। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং আমাদের কাছের অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এবং আরও কয়েকটা গ্যালাক্সি মিলে একটা লোকাল গ্রুপ তৈরি করে। এই সম্পূর্ণ গ্রুপটা একটা বিশাল বড় ক্লাস্টার, ভার্গো ক্লাস্টারের দিকে এগিয়ে যাচ্ছে। এই ভার্গো ক্লাস্টার কিন্তু আরও একটা বড় সুপার ক্লাস্টারের অংশ। এই সব কিছু একটাই গ্র্যাভিটেশনাল সেন্টারের দিকে আকৃষ্ট হয়ে এগিয়ে যাচ্ছে। এই সুপার ক্লাস্টারটার নাম হলো ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টার। ল্যানিয়াকিয়ার মানে হলো ইমমেজারেবল হেভেন। এই ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টারে 1 লক্ষেরও বেশি ছোট বড় গ্যালাক্সি আছে। তাহলে দ্য গ্রেট অ্যাট্রাক্টর আসলে কে, যেটা লক্ষ লক্ষ গ্যালাক্সির সঙ্গে সম্পূর্ণ ক্লাস্টারকে আকর্ষণ করছে? বিজ্ঞানীরা যখন এর উত্তর খুঁজতে শুরু করেন, তখন তারা আমাদের ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টারের মাঝে একটা বিশাল বড় জিনিস দেখতে পান। এটা কোনো নক্ষত্র, গ্রহ কিংবা বিশাল বড় ব্ল্যাক হোল নয়। এটা হলো ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টারের বিশাল বড় একটা গ্র্যাভিটেশনাল হার্ট, যার কেন্দ্রে আছে নর্মা ক্লাস্টার এবং অকল্পনীয় গোষ্ঠী, যার মধ্যে 2000-এর অধিক বড় বড় গ্যালাক্সি উপস্থিত আছে, যার গ্র্যাভিটি এতটাই শক্তিশালী যে সেটা সব কিছুকে নিজের দিকে টানছে। এটা দেখে বিজ্ঞানীদের মনে হয়েছিল যে হয়তো তারা দ্য গ্রেট অ্যাট্রাক্টরের রহস্য ভেদ করতে পেরেছে। এই শক্তিটা হয়তো আমাদের আকর্ষণ করছিল। কিন্তু ব্রহ্মাণ্ড আমাদের কাছে যত পরিচিত হয়, ততই আমাদের বিস্মিত করে তোলে। এই কাহিনীটাও কিন্তু এখানেই শেষ হয়নি। বিজ্ঞানীরা যখন এই নিয়ে আরও বেশি স্টাডি করেন এবং পরিসংখ্যান মিলিয়ে দেখেন, তখন একটা অনেক বড় রহস্য উন্মোচিত হয়। তারা দেখেন যে নর্মা ক্লাস্টার এবং তার আশেপাশে যত গ্যালাক্সি আছে তাদের মোট ভর এতটাও বেশি নয় যে সেটা আমাদের প্রতি ঘন্টায় 22 লক্ষ কিলোমিটার স্পিডে আকর্ষণ করবে। তা আবার এত বড় গ্যালাক্সি এবং ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টারের সম্পূর্ণ বিস্তারকে আকর্ষণ করা প্রায় অসম্ভব ব্যাপার। মানে সিনেমার শেষ ভাগ এখনও বাকি আছে। এখানে গল্পে একটা নতুন মোড় আসে, আর জানা যায় যে দ্য গ্রেট অ্যাট্রাক্টর নিজেও গন্তব্য নয়।
সে নিজেও একজন পথচারী এবং সেও যাত্রা করছে। দ্য গ্রেট অ্যাট্রাক্টর এবং তার সমস্ত সুপার ক্লাস্টার আরও বড় কোনো বস্তুর দিকে আকৃষ্ট হয়ে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, এবার আপনাদের ব্রহ্মাণ্ডের আসল অ্যাট্রাক্টর দ্য শ্যাপলি সুপার ক্লাস্টারের সম্পর্কে বলবো, যেটা গ্রেট অ্যাট্রাক্টরের থেকেও অনেক গুণ বড় এবং শক্তিশালী, এবং বাস্তবে আমাদের মহাজাগতিক সফরের শেষ গন্তব্য এটাই। দ্য গ্রেট অ্যাট্রাক্টর পথের একটা স্টেশন ছিল। তার মানে কি এটা যে আমাদের গন্তব্য শ্যাপলি সুপার ক্লাস্টার এবং একদিন আমরা ঠিক তার কাছে পৌঁছে যাব? বন্ধুরা, এর উত্তর ব্রহ্মাণ্ডের সবথেকে বড় এবং সবথেকে ফান্ডামেন্টাল শক্তির মধ্যে চলা একটা যুদ্ধের উপরে নির্ভর করছে, যেখানে একদিকে আছে গ্র্যাভিটি, যেটা সব কিছুকে আকর্ষণ করছে, সব কিছুকে টেনে সামনে আনতে চাই, যেমনটা আমরা গ্রেট অ্যাট্রাক্টর কিংবা শ্যাপলি সুপার ক্লাস্টারের ক্ষেত্রে দেখছি। অন্যদিকে রয়েছে ডার্ক এনার্জি, এমন একটা অজানা শক্তি যেটা ব্রহ্মাণ্ডের সম্পূর্ণ স্পেসকে সম্প্রসারিত করছে আর সব কিছুকে একে অপরের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এটাই মহাজাগতিক ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট ছিল। কয়েক বিলিয়ন বছর ধরে গ্র্যাভিটির পাল্লা ভারী ছিল। ব্রহ্মাণ্ডের জন্ম থেকে শুরু করে প্রায় 8 বিলিয়ন বছর ধরে এটাই চলে আসছিল, কিন্তু প্রায় 5 বিলিয়ন বছর আগে সব কিছু বদলে যায়। ডার্ক এনার্জি গ্র্যাভিটির উপরে প্রভাব বিস্তার করে এবং ব্রহ্মাণ্ডের বিস্তার দ্রুত গতিতে বাড়তে থাকে। এই ডার্ক এনার্জির জয়ের ফলাফল অনেক গভীর ছিল। আসলে এই ধরনের বড় বড় সুপার ক্লাস্টার, যেগুলো সৃষ্টি হতে কয়েক বিলিয়ন বছর সময় লেগেছে, সেগুলো ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে আমরা আমাদের গন্তব্যে কোনো দিনও পৌঁছতে পারবো না। যদিও বাস্তবে আমাদের কোনো গন্তব্যই নেই, আমরা শুধুমাত্র সফর করছি। কোথায়, কী উদ্দেশ্য, সেই উত্তর আমাদের কাছে নেই। তাহলে আগামী দিনে পৃথিবীর ছবিটা কেমন হবে? আজ থেকে প্রায় 4 বিলিয়ন বছর পরে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি পরস্পরের সঙ্গে সংঘাতের মাধ্যমে অ্যালাইন্ড হয়ে যাবে এবং একটা বিশাল বড় গ্যালাক্সিতে পরিণত হবে। বিজ্ঞানীরা এখন থেকে এর নাম ঠিক করে রেখেছেন, যেটা হলো মিল্কোমিডা। কিন্তু তারপর অনেক দীর্ঘ সময় পর ডার্ক এনার্জির সংঘাত এত শক্তিশালী হবে যে আমাদের সফর প্রথমে ধীর গতিতে চলবে, তারপর থেমে যাবে, তারপর আমরা উল্টো দিকে দ্য গ্রেট অ্যাট্রাক্টর থেকে দূরে চলে যাব। শেষে এমন একটা সময় আসবে যখন অন্যান্য গ্যালাক্সিগুলো একে অপরের থেকে এত দূরে চলে যাবে যে সেগুলো আমাদের আকাশ থেকে সারা জীবনের মতো উধাও হয়ে যাবে। ব্রহ্মাণ্ড অসীম রূপে বিস্তার লাভ করবে। পরে কোশ্চেন, কিন্তু আমাদের গ্যালাক্সি আসলে কোথায় যাচ্ছে? এর উত্তর হলো আমাদের গ্যালাক্সি এমন এক গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে যাকে আমরা কোনো দিনও স্পর্শ করতে পারবো না, দেখতে পারবো না। আমাদের গ্যালাক্সির ভাগ্যে শেষ পর্যন্ত একা থেকে যাওয়াই লেখা আছে। বন্ধুরা, এবার আপনাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সম্পর্কে 3টে দারুণ ফ্যাক্ট জানাবো। নাম্বার 1, মিল্কি ওয়ে গ্যালাক্সি এত বড় যে আপনি যদি লাইটের স্পিডে ট্রাভেল করেন, তা আপনাকে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে 1 লক্ষ বছর সময় লাগবে। নাম্বার 2, মিল্কি ওয়ে গ্যালাক্সি প্রায় 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র এবং গ্রহের বাসস্থান। মিল্কি ওয়ে গ্যালাক্সি এত বড় হওয়া সত্ত্বেও এই বিশাল ব্রহ্মাণ্ডে এটা একটা বিন্দুর সমান, কারণ আমাদের অবজারভেবল ইউনিভার্সে প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। নাম্বার 3, মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আছে, যার ভর আমাদের সূর্যের থেকে 40 লক্ষ গুণ বেশি। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনি কোন কোন ফ্যাক্টগুলো একেবারে নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।